সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়ার সর্বশেষ আপডেট সকালের সংবাদে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব কিসের হ্যাঁ কিসের না, নৌকা ছাড়া ভোট দিতে যাব না, আওয়ামী লীগের একত্রিত স্লোগান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের নতুন প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন। থাকছে বিস্তারিত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, কারখানা বরাদ্দ দেওয়া তারেক রহমানের ফেস্টুন লিফলেট পেতে প্রয়োজন 1,20,000 টাকা, চাইলেন অনুদান। জানিয়ে দেব রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। থাকছে বিস্তারিত। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের 119টি প্রতীক বরাদ্দ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব নাটোরে হত্যা ও চাঁদাবাজি একাধিক মামলা সহ যুবদল সহসভাপতি কবির হোসেন গ্রেফতার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে দখলদার ইউনূসের মেটিকুলাস ডিজাইনে নির্বাচনী আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এটা শুধু দেশের সবচেয়ে বেশি সমর্থকদের দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন না, এটা ধাপে ধাপে রাষ্ট্রকে জঙ্গিবাদী শক্তির জন্য নিরাপদ করে তোলার প্রক্রিয়া। যাদের বিরুদ্ধে জঙ্গিবাদ সম্পৃক্ততার অভিযোগ ছিল, যারা সন্ত্রাস বোমা হত্যার সাথে জড়িত, তাদেরকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কারাগারের দরজা খুলে দেওয়া হয়েছে, মামলা তুলে নেওয়া হয়েছে, আদর্শিকভাবে জায়গা করে দেওয়া হচ্ছে। আর এই পুরো রূপান্তরের জন্য দরকার একটা জিনিস, ভোটের সাইনবোর্ড। কারণ সরাসরি বলে মানুষ মানবে না যে দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই জনগণকে ধোঁকা দিয়েই নাম দেওয়া হয়েছে নির্বাচন। আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হতে পারে না, কিন্তু বাস্তবে এই ভোটের আয়োজন মানেই একটাই, রাষ্ট্রীয় বৈধতা দেওয়া হচ্ছে সেই শক্তিগুলোকে যারা বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। এ কারণে দেশের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। কারণ তারা থাকলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মাঠ ফাঁকা হয়েছে। এখন প্রতিদ্বন্দ্বী নাই, ভোটারও নাই। আর এই শূন্যতার মধ্যেই জঙ্গিবাদী রাজনীতির জন্য রেড কার্পেট বিছানো হচ্ছে। কিন্তু এখানে হিসাবটা ভুল। বাংলাদেশের জনগণ বোকা নয়। দেশ জঙ্গিবাদের হাতে তুলে কি হয় তা মানুষ দেখেছে। এ কারণেই মানুষ বলছে কিসের হ্যাঁ কিসের না, আওয়ামী লীগ ছাড়া ভোট দিতে যাব না। এদিকে হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের নতুন প্রার্থী গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা 4 দেবিদ্বার আসনে লড়বেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সির মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্ট রিট খারিজ করা হয়। বিএনপির দলীয় প্রার্থী না থাকায় এবার এই আসনে জোটে হয়ে লড়বেন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান গণ অধিকার পরিষদ সভাপতি ও পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসনে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নূর। পোস্টে তিনি বলেন, কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপি প্রার্থী মঞ্জুর আহসান মুন্সি এর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী ইনশাআল্লাহ। তবে তিনি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবে না, গণ অধিকার পরিষদের ট্রাক মার্কা নির্বাচন করবেন বলেও জানান তিনি। এদিকে কারখানায় বরাদ্দ দেওয়া তারেক রহমানের ফেস্টুন লিফলেট পেতে 1,20,000 টাকা, চাইলেন সহযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 12 সংসদীয় আসনের প্রজাপতি প্রতীকে নিজের রাজনৈতিক দল আমজনতার দল থেকে নির্বাচনী ঘোষণা দেন মোহাম্মদ তারেক রহমান। নির্বাচনী প্রচারণা কাজে ব্যবহৃত ফেস্টুন লিফলেট তৈরিতে বকেয়া থাকা শুভাকাঙ্ক্ষী বড় ভাই বোনদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই সহযোগিতা চান। ফেসবুক পোস্টে লিখেন, আমার নির্বাচনী প্রচারণার জন্য কিছু ফেস্টুন লিফলেট করতে দিয়েছি, সেখানে 1,20,000 এর মতো বকেয়া আছে। বকেয়া পরিশোধ করলে ফেস্টুন লিফলেটগুলো নিতে পারবো। আজ হতেই প্রচারণা সামগ্রীগুলো প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সহযোগিতা চাচ্ছি। উল্লেখ্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে আজ থেকে। প্রচার চালানো হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। এদিকে রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম নামে একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন মৃত স্বজনেরা। প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ রেখেছে। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতালে পৌঁছেছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।
দিবাগত রাতে নতুন ভবনে মেডিসিন বিভাগের 7 তলায় ঘটনাটি ঘটে। জানা গেছে ওই নারী রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা নিতে গিয়ে মারা যান। ওই রোগীর বাড়ি ঢাকা কামরাঙ্গীরচরে। রোগীর স্বজনেরা বলেছেন চিকিৎসক ইনজেকশন পুশ করার পরপরই ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসককে রোগীর স্বজনেরা চিকিৎসকের মারধর করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মারা যাওয়া রোগীটি নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত আছে। পরে শুনেছি জরুরি বিভাগ মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা। এদিকে ঘটনার পর স্বজনদের থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে নির্বাচনে সারা দেশে প্রার্থীদের 119টি প্রতীক বরাদ্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 119টি প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা। নির্বাচনে 298 আসনে অংশ নিচ্ছে 1967 জন প্রার্থী। এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে 305 জনের প্রার্থী সরিয়ে দাঁড়িয়েছে। উৎসব মুখর পরিবেশ ময়মনসিংহ 11 দলীয় সংসদীয় আসন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কর্মী সমর্থকের সাথে নিয়ে এসে প্রতীক গ্রহণ করেন। সৈয়দ ইমরান সালাহ প্রিন্স ময়মনসিংহ 1 আসন বিএনপি মনোনীত প্রার্থী। তাজুল ইসলাম ময়মনসিংহ 1 আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী। এদিকে জেলা যুবদলের সহ সভাপতি গ্রেফতার। নাটোর হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা আসামি যুবদল নেতা কবির হোসেন কাঙ্গালকে গ্রেফতার করেছে পুলিশ এবং গ্রেফতার করিয়ে দিয়েছে সেনাবাহিনী। রাতে সদর উপজেলা দরাকপুর বাজারে এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত কবির হোসেন জেলা যুবদলের সহ সভাপতি। তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা, চাঁদাবাজি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও থানা সূত্রে জানা যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত কবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে হত্যা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোনো মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।